কি রান্না করবো আজকে তুমি? সিন্নি। কি সিন্নি এটাকে বলে? সাদা সিন্নি। তুষা সিন্নি। তুষার সিন্নি। কতটুকু তুষা সিন্নি বানাবে তুমি? কতটুকু? 1.5 কেজি ময়দা, 1.5 কেজি চিনি, 1.5 লিটার তেল, 1.5 লিটার পানি। ওকে, ওকে। আবার বলো। আমি তুষার সিন্নি রান্না করবো। তুষা সিন্নি রান্না করবা? আমাকে তুষার। দেবে? আমাকে দেবে? না, তুমি আমাকে ছোলা দিবা বলছো। এজন্য আমাকে দেবে না? না। এটাকে রান্না করবা? এটা একটা তো তোমার থেকে বড়। এটা আমি নেবো তো কিভাবে? ওকে। ওকে। তুষা চিনি বানানোর জন্য প্রথমে আমি ময়দাগুলো ভেজে নিচ্ছি। তো 1.5 লিটার পানি এবং 1.5 লিটার চিনি দিয়ে আমি কিন্তু ইতিপূর্বেই শিরা করে নিয়েছিলাম। তো ময়দাটা ভাজার পরে এভাবে চেলে নিচ্ছি, তাহলে ওই যে গুটি গুটি যেগুলো আছে এগুলো থাকবে না। এরপর বড় ডেগের মধ্যে 1.5 লিটার তেল দিয়ে, 1.5 লিটার আমি তেল পুরোটা দেই নাই, সাথে কিছু ডালডা ছিল। তো আমি তেলের পরিমাণ কম দিয়ে 250 গ্রাম ডালডা দিয়েছিলাম এটার সাথে। দেওয়ার পরে এটার মধ্যে তেজপাতা, দালচিনি, এলাচি দিয়ে দিতে হবে। দেওয়ার পরে ভালো করে গরম করতে হবে। ডালডা দেওয়ার পরে একটু পানি পানি থাকে, এই পানিটা পুরোপুরি না শুকানো পর্যন্ত আপনি এটাতে ময়দা দিতে পারবেন না। এরপরে ময়দাটা ছেড়ে দিলাম। ময়দা দেওয়ার পর সময় সাথে সাথে নাড়তে হবে, না নাড়লে একসাথে জমাট বেঁধে যাবে। তো এই নাড়ার উপরেই থাকতে হবে। আপনি তেলের পরিমাণটা কিছু কম বেশি করতে পারেন এবং চিনি কিছু কম বেশি দিতে পারেন, তবে পরিমাণটা হলো যে 1 কেজি ময়দার জন্য 1 লিটার তেল, 1 লিটার পানি এবং 1 কেজি চিনি। তো ভালো করে তেলের মধ্যে আমি ময়দাটা নেড়ে নিচ্ছি। নাড়ার পর ডেকটি নিচে নামিয়ে রাখলাম এবং রাখার পরে ইতিপূর্বে যে শিরাটা ছিল শিরার সাথে আমি এই মিশ্রণটি একসাথে ঢেলে মিশিয়ে নিচ্ছি। তো এটা প্রচণ্ড গরম, সাবধানে নাড়াচাড়া করবেন। তো খুব সুন্দর, মাশাআল্লাহ, খুব সুন্দর কালারের তুষা সিন্নি হয়ে গেছে। তো আপনারা যারা যারা তুষা সিন্নি কখনো রান্না করেননি তারা ভিডিওটি দেখে কিছুটা উপকৃত হবেন বলে আশা করি। আসলে বানানো সহজ,